আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ পাক বানিয়েছি কাবাকে। কেননা এই কাবাকে আমি আল্লাহ পাক বরকতময় করেছি। তাম পৃথিবীর মানুষেরা যখন কাবার সামনে গিয়ে হাজির হয়, কাবার দিকে যখন এক নজর তাকায়, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জীবনের আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আরো ঘোষণা দিলেন, ওয়া আযজিং ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিলেন, ইব্রাহিম রে, এই মুহূর্তে কাবা চত্বরে দাঁড়ায়া তুমি হজের জন্য একটা কাবার গিলাফ ধরে কাঁদে, কাবার দরজা ধরে কাঁদে। এই বান্দারা আমি আল্লাহ পাকের দরবারে তাওবার জন্য বলে, তারা কান্নাকাটি করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহু আকবার। নিশ্চয় যারা এতদিন ভুল গোলা করেছে, অজ্ঞতা বহত যারা গোনা করেছে, অন্যায় করেছে, কাবা শরীফ ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওর জীবনের গোনাগুলা মাফ করে দিয়ে ওর আউয়াল বাইতি উদিআ লিন্নাস উদিআ লিন্নাস الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبي عن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقامة الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا ورسول اللهم صل على জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময়ে শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনে যত ব্যথা ভাই বালাগাল আলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের প্রিয়তম শ্রেষ্ঠতম ঘর মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে সেজদানত অবস্থায় শুকর গুজার করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট শাফাতের কান্ডারি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটা পবিত্র জিলকদ মাস, হজের মৌসুম। জিলকদ মাসের চতুর্থ জমায় আমরা একত্রিত হয়েছি। আর মাত্র আজকের এই জমা বাদে দুইটি জমা পাবো, ঈদ উল আজহার আগে, কোরবানি ঈদের আগে, হজের মৌসুম। এই জমার পর থেকে কার্যক্রম শুরু হতে যাবে। তামাম পৃথিবীতে 228টি রাষ্ট্র আছে, তার মধ্যে 57টি রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র। মুসলমানের স্বীকৃতি পেয়েছে 57টি রাষ্ট্র। এই 57টি রাষ্ট্র থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ আল্লাহ পাকের মেহমানেরা কাবার ধারে গিয়ে অনেকেই পৌঁছিয়েছে আলহামদুলিল্লাহ। শুধু এই 57টি রাষ্ট্র
মুসলিম রাষ্ট্রে যারা স্বীকৃতি পেয়েছে তাদের মধ্য থেকেই যাবে না, অন্য অন্য দেশে অন্য অন্য জায়গাতেও মুসলমানেরা আছে না নাই? আছে। তাম পৃথিবীতে এখন 750 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানের মধ্য থেকে বিভিন্ন সময় লক্ষ লক্ষ হাজী সাহেবেরা যায়, আল্লাহ পাকের ঘরের কাছে পৌঁছায় আল্লাহর মেহমান হিসাবে। জোরে বলেন, কি হিসেবে? আল্লাহর মেহমান হিসেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নবীর সম্মান এবং মর্যাদা এই পৃথিবীতে বাড়িয়েছেন। বিশ্বনবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাবা শরীফ তাওয়াফ করেছেন, হজ করেছেন এবং সাহাবীদেরকে আদেশ করেছেন, তোমরা আল্লাহর ঘর কাবাকে তাওয়াফ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাবাকে তিনি তৈরি করেছেন। এই পৃথিবীতে তার একটি ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। জোরে বলেন, নাম কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরটাকে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে, আমার আল্লাহও ডেকেছেন। এক নাম বাইতুল্লাহ, আর এক নাম কাবা, আর একটি নাম হেরেম শরীফ, আর একটি নাম মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে বিভিন্ন সময় কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন নামে তিনি ডেকেছেন। তাম পৃথিবীতে আল্লাহ পাক যত সৌন্দর্য দিয়েছেন, সব সৌন্দর্য আল্লাহ পাক কাবা এবং মসজিদে নববীর মধ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা গিয়েছেন তারা বোঝেন, তারা দেখেছেন যে আল্লাহ পাক পৃথিবীর সব সৌন্দর্য কাবার মধ্যে দিয়েছেন আর মসজিদে নববীর মধ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং তারা ভাগ্যবান, ভাগ্যবতী সেই সমস্ত মানুষেরা যারা কাবার স্পর্শ পেয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে কাবার জায়গাকে নির্ধারণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা ঘর নির্মাণ করার জন্য, কাবা ঘর তৈরি করার জন্য তিনি আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে ম্যাপ করে দিয়েছেন কোন জায়গায় কাবা ঘর হবে, কত ফুট উঁচা হবে, কত ফুট চওড়া হবে, দীর্ঘ প্রস্থ কতখানি জায়গা হবে, কতগুলা পাথর লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ইব্রাহিম আলাইহিস সালামকে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআও ওয়া তাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘর নির্মাণ করার জন্য, কাবা ঘর তৈরি করার জন্য আমি আল্লাহ পাক নিজে চিহ্নিত করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক নিজে কাবা ঘর চিহ্নিত করার জন্য ম্যাপ করে দিয়েছি, ম্যাপ আঁকিয়ে দিয়েছি। সেই অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজনা মিলে কাবা ঘর তৈরি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তিনি একা একা তৈরি করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে তোমার সঙ্গে নাও, তাকে একসঙ্গে নিয়ে কাবা তৈরি করার জন্য চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান
ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বাবা আল্লাহ পাক অর্ডার করেছেন আমার সঙ্গে কাবা ঘর তৈরি করতে হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার আব্বা আল্লাহ যদি আদেশ করে থাকেন আমার যেতে কোনো সমস্যা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম একটা একটা করে পাথর ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যখন দিচ্ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটা পাথরগুলা কাবা শরীফ তৈরি করার জন্য তিনি গাঁথতেছিলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে যত ফুট উঁচা করার জন্য আসমান থেকে ওহী করেছেন জিব্রাইলের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু লম্বা তিনি যখন আর লাগান পান না, সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ আমি তো আর লাগাল পাই না, কিভাবে আমি এটা তৈরি করব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে দিলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, এই জান্নাতি পাথরের উপরে দাঁড়ায়া, পাথর তোমার যতটুকু লাগবে পাথরের উপরে দাঁড়ায়া থাকবা, যতক্ষণ পর্যন্ত পাথরকে আদেশ করবে তোমাকে উঁচু করবে, পাথরকে আদেশ করবে তোমাকে নিচু নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি আদেশ করলেন। এই আয়াতের মধ্যে তিনটা আদেশ করেছেন, জোরে বলেন কয়টা? এক নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, ওয়াতাহির বাইতিয়া আল্লাহ আল্লাহ তুশরিক বি শাইআ ওয়াতাহির বাইতি লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম আমি তোমাকে তিনটা আদেশ করেছি। এক নম্বরে কাবা তৈরি করেছো, কাবার মালিককে সেজদা করতে হবে, শিরিক করা যাবে না। জোরে বলেন কি করা যাবে না? দুই নম্বরে অতহির বাইতি লিত্তাইফিনা, এই কাবা ঘর তুমি ঝাড়ু দাও, পরিষ্কার করো, পবিত্র রাখো। জোরে বলি সুবহানাল্লাহ। অতহির বাইতি লিত্তাইফিনা, এই কাবা ঘর ইব্রাহিম তুমি নিজে হাতে ঝাড়ু দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং পৃথিবীর মসজিদ ঝাড়ু দেওয়া, পৃথিবীর মসজিদ, পৃথিবীর কাবা, পৃথিবীর আল্লাহর ঘরকে ঝাড়ু দেওয়া আজকে আমরা সব থেকে নিম্ন চোখে দেখি। যেই ব্যক্তি কাবাকে, যেই ব্যক্তি মসজিদকে ঝাড়ু দেয় আমাদের সমাজে কিন্তু তার দাম নাই। আছে কি জোরে বলেন? তার দাম নাই, তার সম্মান নাই। অথচ কাবাতে যিনি ঝাড়ু দিয়েছেন সর্বপ্রথম তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ ঝাড়ু দেওয়া, আল্লাহর ঘর পবিত্র রাখা, আল্লাহর ঘর পবিত্র করা, এটা হচ্ছে নবীদের কাজ। জোরে বলেন কাদের কাজ? সুতরাং এই কাজকে ছোট মনে করা যাবে না। মসজিদের জন্য মুয়াজ্জিন রেখে দিয়েছি, খাদেম রেখে দিয়েছি, ইমাম রেখে দিয়েছি, শুধুমাত্র খাদেম ঝাড়ু দিবে না, এটা আমাদের ইমানের দায়িত্ব, প্রত্যেকের ঝাড়ু দেওয়া দায়িত্ব। আছে না নাই? জোরে বলেন, এই দায়িত্ব আছে না নাই? শুধুমাত্র ইমাম একাই ঝাড়ু দেবে, আর আমরা কি? আমরা কোন লাটের ঘরের লাট? জোরে বলেন, আমরা কোন রাজার ঘরের রাজা যে মসজিদ ঝাড়ু দিতে পারবো না? সব ঝাড়ু দেওয়াকে ছোট মনে করতে পারেন, কিন্তু মসজিদ ঝাড়ু দেওয়াকে কখনো ছোট মনে করতে পারবেন না। মনে করতে হবে যে আমি আল্লাহর ঘরে ঝাড়ু দিচ্ছি, আল্লাহর ঘরের কাজ করছি, সম্মানের কাজ করছি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এর প্রতিদান নিজে হাতে আমাকে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য মুয়াজ্জিনের সম্মান, খাদেমের সম্মান আল্লাহ পাক এই জন্য বাড়িয়েছেন, তারা পবিত্র রাখে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম অতহির বাইতিয়া, আমার ঘর, আমার ঘর তুমি পবিত্র রাখো, তুমি ঝাড়ু দাও। আর তিন নম্বরে আমি আল্লাহ পাক তোমাকে আদেশ করে দিলাম, লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম তোমার সঙ্গীদেরকে নিয়ে এই কাবাকে তুমি তাওয়াফ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক কাবাকে তাওয়াফ করার জন্য আদেশ করেছেন। কাবা তাওয়াফ করা ফরজ। জোরে বলেন কি? কাবা তাওয়াফ করা ফরজ। আল্লাহ পাক আদেশ করেছেন কাবাকে তাওয়াফ করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা ঘর তাওয়াফ করলেন। আর আল্লাহ পাক ৩ নম্বরে পৃথিবীর সমস্ত মানুষদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম সহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে বললেন অররুকাই সুজুদ, এই কাবার সামনে, কাবাকে সম্মুখে নিয়ে তোমরা রুকু এবং সেজদা করো। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং কাবাকে পবিত্র রাখতে হবে, শিরিক করা যাবে না। কাবা তাওয়াফ করতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে। এটা নবীদের কাজ। আল্লাহ পাক নিজে স্বয়ং তিনি অর্ডার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আরো ঘোষণা দিলেন ওয়াজ্জিং ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিলেন, ইব্রাহিম রে, এই মুহূর্তে কাবা চত্বরে দাঁড়ায়া তুমি হজের জন্য একটা আজান দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। হজের ঘোষণা দাও, হজের আজান দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হজের আজান দিতে বললেন, হজের ঘোষণা দিতে বললেন, মানুষের মাঝে হজের জন্য পৌঁছায় দাও। আমি আপনাদের সামনে বিশ্বনবীজির জীবন থেকে এক টুকরা হাদিস পড়েছি। ইসলাম যে টিকে আছে 5টা বিষয়ের উপরে। জোরে বলেন কয়টা? 5টি স্তম্ভের উপরে ইসলামের মৌলিক 5টি বিষয় আছে, যেই 5টা বিষয়কে আল্লাহ পাক মাস্ট বি ফরজ করেছেন, যেটা করাই লাগবে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। ইসলাম 5টি বিষয়ের উপরে, আল্লাহ পাক 5টি বিষয়ের উপরে ইসলামকে স্থাপন করেছেন। একটা ঘরকে তৈরি করার জন্য যেমন খুঁটি লাগে, আল্লাহ পাক ইসলামের এই 5টি বিষয়কে খুঁটি বানিয়েছেন, মূল ভিত্তি বানিয়েছেন। এই মূল ভিত্তি যদি মানুষের মাঝে যদি টিকে না থাকে, ঘর যেমন খুঁটি ছাড়া টিকে থাকতে পারে না, ইসলামের মৌলিক ফরজ 5টি বিষয় ছাড়া কখনো ইসলাম টিকে থাকতে পারে না। আল্লাহু আকবার। ইসলামকে তাজা রাখার জন্য এই 5টি বিষয় লাগবে। 1 নম্বরে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে বলা লাগবে, কালেমা পড়া লাগবে, ঈমান আনা লাগবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। 2 নম্বরে আপনাকে ঘোষণা দিতে হবে ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। 3 নম্বরে ওয়া ইতাজ যাকাত, আপনাকে আমাকে যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। ওয়াল হাজ, হজের সামর্থ্য থাকলে হজ করতে হবে। অসাওম রমাদান, এই 5টি হচ্ছে ইসলামের মৌলিক ফরজ বিষয়, আপনাকে আমাকে করাই লাগবে। আল্লাহ এবং রাসূলের ঘোষণা দিতে হবে, কালেমা পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে এবং রমজান মাসে রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ। কালেমা একবার পড়ে নিলেন, ঈমান হলেন, ঈমান আসলো, ঈমানদার হলেন, কিন্তু নামাজ প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ আছে। এই প্রত্যেক দিন আপনাকে এই 17টা ফরজ আদায় করতে হবে, যদি আপনি ইসলাম বলে, মুসলমান বলে গণ্য করি। 2 নম্বরে ওয়া ইকামুস সালাম, এই 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে। ওয়া ইতাজ যাকাত, যাকাত কি প্রত্যেক দিন ফরজ, গোটা বছর ফরজ না? যাকাত সারা বছরে একবার ফরজ। আপনার সম্পদ গুণে ভাগ করে তারপরে আপনি দিয়ে দেবেন, বছরে একবার ফরজ। ওয়াল হাজ, জীবনে একবার ফরজ।
তারপরে যদি যেই বান্দারা হজ করবে আল্লাহ পাক সেই হজগুলাকে নফল ইবাদত বলে গণ্য করবে। 4 নম্বরে সওম রমাদান, এটাও বছরে একবার ফরজ, কারণ 12টা মাসের মধ্যে একটা মাস আসে রমজান মাস, কথা বলেন ঠিক কিনা? এই একটা মাস রমজানের রোজা রাখা ফরজ। আল্লাহর হাবিব বলেছেন লাইসা লাহু আল হাজ্জু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটি কবুল হজের সওয়াব আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের অনেকের হজের সামর্থ্য আছে, অনেকের টাকা পয়সা আছে, কিন্তু ইচ্ছা নাই, ও হজ করার ইচ্ছা নাই। আপনার উপরে হজ ফরজ হওয়ার জন্য 5টা শর্ত 6টা শর্ত লাগবে। জোরে বলেন কয়টা? হজ ফরজ হবে যদি আপনি মুসলমান হন। 2 নম্বরে হজ ফরজ হবে যদি আপনি জ্ঞানবান হন, পাগল যদি না হন। 3 নম্বরে আপনার উপরে হজ ফরজ হবে যদি আপনি বালেগ হন। 4 নম্বরে আপনার হজ ফরজ হবে আপনি যদি স্বাধীন হন, কোনো কৃতদাস না থাকেন, যদি কোনো কেনা যদি গোলাম না থাকেন, তাহলে আপনার উপরে হজ ফরজ, আপনি যদি স্বাধীন হন। 5 নম্বরে আপনাকে সামর্থ্য থাকা লাগবে। যদি 6 নম্বরে যদি আপনি মহিলা হন, তাহলে আপনার জন্যে মাহরাম লাগবে, মুহরিম ছাড়া হজ হবে না। মহিলার একা একা হজ হয়? কোনো মহিলার একা একা হজ হবে না, ওর সঙ্গে মুহরিম লাগবে, মুহরিম লাগবে। ওই মহিলার সঙ্গে হয় তার স্বামী লাগবে, অথবা সন্তান লাগবে, অথবা ভাই লাগবে, অথবা আব্বা লাগবে। আব্বা লাগবে, ভাই লাগবে, সন্তান লাগবে, নয় স্বামী লাগবে। হজে যেতে হলে কোনো মহিলা একে একে হজে যেতে পারবে না, যদি যায় তাহলে তার হজ হবে না। আল্লাহ পাক এটাকে হারাম করেছে। আল্লাহু আকবার। সুতরাং আমাদের অনেকের সামর্থ্য আছে, অনেকে মনে করি বৃদ্ধ হলে অনেক সময় তো এখনো আছে, এখনো তো যুবক, অনেক সময়। আল্লাহ রাসূল বলেছেন তোমার যখন সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, শরীরে শক্তি থাকে, তখনই সঙ্গে সঙ্গে তুমি হজ করে নাও, কারণ পরবর্তী সময় তুমি হজ করতে পারবে কিনা এই গ্যারান্টি কিন্তু নাই। পরবর্তী সময় তোমার অবস্থা কেমন হবে, তুমি সুস্থ থাকবে কি, তোমার টাকা পয়সা আর্থিক অবস্থা সচল থাকবে কিনা, এর মধ্যে সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতক্ষণ সময়ের মধ্যে তোমার সচ্ছলতা আছে, সামর্থ্য আছে, শারীরিক শক্তি আছে, কারণ হজ করতে 2টা বিষয় লাগে। 1 নম্বরে আর্থিক সচ্ছলতা, 2 নম্বরে শারীরিক সচ্ছলতা। যদি শরীর না চলে, হজের যে কার্যক্রম আছে, এই 40 দিন হাজী সাহেবেরা কাবা শরীফে গিয়ে সৌদি আরবে গিয়ে থাকবে, কিন্তু মূলত হজের কার্যক্রম হচ্ছে 5 দিন। জোরে বলেন কয়দিন? 8, 9, 10, 11, 12, এই 5 দিন হজের কথা। কোন মুফাসসির 6 দিনের কথা বলেছে, 13 তারিখের কথাও বলেছে। আবার কোন মুহাদ্দিস, মুফাসসির, মুফতি 13 তারিখের কথা বলে নাই। অনেকেই 13 তারিখের কথা বলেছে, 6 দিনের কথা উল্লেখ আছে। এই 6 দিন হচ্ছে আসল হজ, ও হজের মূল কাজ হচ্ছে এই 6 দিনের মধ্যে সেখানে গিয়ে। কিন্তু 40 দিন থাকে, তারা আগে হজ পালন করে না, তারা গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 196 নম্বর আয়াতে বলেছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহু আকবার। তোমরা উমরা এবং হজ আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে সূরা বাকারার 196 নম্বর আয়াতে কথা যখন বলেছেন, এই জন্য প্রত্যেক হাজী সাহেব বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে গিয়ে হজ তো 8 তারিখ থেকে শুরু হয়, তার আগের থেকে তারা ইহরাম বেঁধে আগে উমরা আদায় করে। আল্লাহু আকবার। তারা উমরাটা আদায় করে, ও হজের শেষে তারা আবার বিদায়ী তাওয়াফ করে। সুতরাং এই 5 দিন মূল ফরজ কাজ লুকিয়ে আছে। 3টা ফরজ আছে হজের, 5টা 7টা ওয়াজিব আছে। এই ওয়াজিবগুলো আদায় করতে হবে পরিপূর্ণভাবে, তাহলে আল্লাহ পাকের দরবারে আপনার হজটা কবুল হবে। আর হজের টাকাটা হজে পৌঁছানোর জন্য আপনার যে
সচ্ছলতা দরকার, টাকা পয়সা, আর্থিক সচ্ছলতা দরকার। সেই আর্থিক সচ্ছলতাটা হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। তাহলে আল্লাহ পাকের দরবারে সেই হজটা কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ পাক বানিয়েছি কাবাকে। কেননা এই কাবাকে আমি আল্লাহ পাক বরকতময় করেছি। তাম পৃথিবীর মানুষেরা যখন কাবার সামনে গিয়ে হাজির হয়, কাবার দিকে যখন এক নজর তাকায়, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জীবনের গোনাগুলা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। কাবার দিকে যখন তাকালো, আমি আল্লাহর আসমান থেকে সঙ্গে সঙ্গে একবার তাকানোর কারণে ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাবার পাশে গিয়ে আমার বান্দারা কাঁদে, হার দেওয়াল ধরে কাঁদে, কাবার গিলাফ ধরে কাঁদে, কাবার দরজা ধরে কাঁদে। এই বান্দারা আমি আল্লাহ পাকের দরবারে তাওবার জন্য বলে, তারা কান্নাকাটি করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহু আকবার। নিশ্চয় যারা এতদিন ভুলগুলা করেছে, অজ্ঞতা বহত যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, কাবা শরীফ ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে ওর তাওবাগুলাকে কবুল করে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে আমাকে আপনাকে তাওবা করতে হবে। কারণ হজ করলে একটি মানুষ নিষ্পাপ হয়, মাসুম হয়, বেগুনাহ হয়, কোনো গুনাহ থাকে না, অন্যায় থাকে না, অপরাধ থাকে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে একটি নবজাতক শিশুর ন্যায় বানায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিশ্ব নবীজির শাফাত নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে বিশ্ব নবীজির সঙ্গে হাজি বলে ডাক দিয়ে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মনের মধ্যে সংকল্প করা দরকার, মনের মধ্যে ইচ্ছা করা দরকার হজটা করার জন্য। আল্লাহ পাক কাবার মধ্যে কত রহমত দিয়েছেন, কাবার মধ্যে কি সৌন্দর্য দিয়েছেন, এই দৃশ্যগুলা দেখার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আহারে এই পথ দিয়ে আমার নবীজি হেঁটেছেন, আহারে এই জায়গায় আমার নবীজি ঘুমিয়ে আছেন, আহারে বিশ্ব নবীজি এখানে ঘুমিয়ে আছে, তাকে আমি ডাইরেক্ট সালাম দিচ্ছি। যাদের অন্তর চক্ষু খোলা আছে, আল্লাহ পাকের হাবিব ওই বান্দার সালামের জবাবটা দিয়ে দেয়, যদি ওই ব্যক্তি বুঝতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন নবীজিকে সালাম দেয়, আমার নবী তখন সালামের জবাব দিয়ে দেয়, যদি তার অন্তর চক্ষুটা খোলা থাকে। সুবহানাল্লাহ। যদি এই ব্যক্তি পাপ মুক্ত, গুনাহ মুক্ত হয়। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ পাক আমার নবীজির সম্মান মর্যাদা কত গুণে বাড়িয়েছেন। আকাশ চুম্বি যার সম্মান আর মর্যাদা আল্লাহ পাক বাড়াইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যার উসিলায় আল্লাহ পাক এই পৃথিবী তৈরি করেছেন, যার জন্য আল্লাহ পাক নিজের নামের সঙ্গে যার নামটা রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে রুমে রুমে প্রত্যেকটি গেটে গেটে আমার নবীর নাম। আল্লাহ যে আরশের উপরে বসে আছে সেই কুরসির উপরে আমার নবীজির নাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটি জায়গায় আমার নবীজির কথা, নবীজির মহাব্বত আর নবীজির প্রেম আর ভালোবাসা দিয়ে আল্লাহ পাক পৃথিবীকে জয় করেছেন। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের কিছু মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গার, এই যে দিনাজপুরের কাহারুল থানার একজন যুবক, হিন্দু একজন যুবক আমার নবীজিকে গালি দিয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং নবীজিকে গালি দেওয়া যাবে না, নবীজিকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। পৃথিবীতে আমি আপনি আর যাই করি, কখনো কোরআন নিয়ে
আর নবীকে নিয়ে কোনো কথা বলবেন না, আল্লাহ কোন দিক দিয়ে আমার আপনার ক্ষতি করে দেবে আপনি কিন্তু টেরও পাবেন না। কথা বলেন। সুতরাং নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কখনো কোনো কটু কথা বলবেন না। নবী নবী, রসুল রসুলি, আল্লাহ পাক যাদের কোনো পাপ রাখেন নাই, গোনাহ রাখেন নাই, পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের দুইজন আলেম দেখেন লেগেছে, শায়খ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন তাহেরি, চেনেন না? দুইজন বলতেছে, একজন বলতেছে নবী নবী হয়েছে 40 বছরে। ওনার কথা ঠিক আছে, নবী নবুয়ত পেয়েছে 40 বছরে। তাহেরি বলতেছে না, নবী নবুয়তি তিনি 40 বছরে পায় নাই, পৃথিবীর শুরু থেকেই তিনি নবী। তার কথাও ঠিক আছে, এখানে কোনো ভেজাল নাই। কারণ নবী যখন ছিল না, মুসার যখন সময়, মুসার তাওরাত কিতাবের মধ্যে একজন ইহুদি খ্রিস্টান পণ্ডিত দেখলো যে নবী নামে, মোহাম্মদ নামে একজন নবী আছে। তিনি কি তখন নবী জানেন নাই? তিনি জেনেছেন নবী, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবুয়তি পেয়েছেন 40 বছরে, নবুয়তি পেয়েছেন ঠিক আছে, কিন্তু তিনি পৃথিবীর শুরু থেকেই নবী, সব নবীদের বড় নবী। সুবহানাল্লাহ। সব নবীর ইমাম, সব নবীদের বড় নবী, সব নবীদের অভিভাবক আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীকে নিয়ে কোনো কথা বলা যাবে না, খারাপ কোনো কথা বলা যাবে না। নবী নবী, আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েই, নবী বানিয়েই তৈরি করেছেন। আবু তালিব যখন বিশ্ব নবীকে নিয়ে সিরিয়াতে যাচ্ছিল ব্যবসা করার জন্য, খ্রিস্টান পাদ্রী গাছের নিচ থেকে দেখলো, তিনি তাওরাতের কিতাবে পড়েছেন যে এই রাস্তা দিয়ে বিশ্ব নবীজি যাবে, এই গাছের নিচে আশ্রয় নিবে তার চাচা আবু তালিবের সঙ্গে, তিনি হচ্ছে শেষ নবী। তিনি কি জানেন নাই তিনি নবী? তিনি জেনেছেন তিনি নবী, তিনি শেষ নবী, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা কোনো আলেমের কথাকে ফেলাবো না, দুইজনের কথাই ঠিক আছে, কিন্তু আমরা আজকে বাংলার মানুষেরা দুইজন আলেম এই সব বিষয় নিয়ে টক করে আছে। কখনো নবীকে ছোট বানানো যাবে না, নবীর মান সম্মান ইজ্জত নিয়ে কখনো ছোট করা যাবে না, নবীজির মান সম্মান নিয়ে সিনেমিনে খেলা যাবে না। নবীজি শুরু থেকেই নবী। কথা বলেন ঠিক কিনা? কারণ যার ওসিলায় আল্লাহ পাক পৃথিবী বানিয়েছেন, আল্লাহ পাকের নামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক শব্দের মধ্যে 12টা শব্দ আছে। জোরে বলেন কয়টা অক্ষর আছে? 12টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অক্ষরগুলোর মধ্যে 12টা অক্ষর আছে, মোট 24টা অক্ষর। জোরে বলেন কতটা অক্ষর? 24টা অক্ষর দিয়ে আল্লাহ পাক রাত দিন 24 ঘন্টা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোথায় রেখেছেন আমার নবীকে? সুতরাং আসুন, আমার নবী নবী, আগেও নবী ছিল, পরেও নবী, দুনিয়াতেও নবী, আখেরাতেও নবী, জান্নাতেও তিনি নবী, প্রিয় নবী, বিশ্ব নবী। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আসুন, বিশ্ব নবীজির কার্যক্রম, বিশ্ব নবীজির কাজ আমরা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের মৌসুমে আমাদেরকে মাফ করুন, হজের জন্য আমাদেরকে কবুল করুন। আমাদের যদি ইচ্ছা নাও থাকে, আমাদের ইচ্ছা করতে হবে, সামর্থ্য নাই, তারপরেও আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ সব পারেন, তিনি সব, তার হাতে ক্ষমতা। আল্লাহ পাক দিবেন, আল্লাহ পাকের কাছে আমরা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে হাজী হিসাবে কবুল করেন। সকলে বলছে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত কাবলা জুম্মাহ সুন্নাত আদায় করেন নাই, আদায় করে নেন।